লগ্না মারে, আমি বুঝতে পারতেছি তোর খুব কষ্ট হবে, কিন্তু তোর এই গরিব বাপটার কথা ভেবে একটু কষ্ট সহ্য করতে পারবি না মা? হ্যাঁ? আমি না হয় চেষ্টা চরিত্র করে কোনো একখানা জায়গায় কোনো একটা কাজ জুটাই নেবো। হ্যাঁ, খুব খুব তাড়াতাড়ি একটা কাজ জুটাই নেবো। পারবি না একটু কষ্ট করতে? এইভাবে বলো না বাবা, তুমি পিসি কষ্ট করতে পারলে আমি কেন পারবো না? দেখো, আমিও তোমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিছু একটা করব। তিনজন মিলেমিশে থাকলে একটা উপায় তো হবেই। দেখতেছিস নন্দা, দেখতেছিস মেয়ে আমার কত বড় হয়ে গেছে। বাপের কষ্ট মেয়ে না বুঝলি কে বুঝবে? হ্যাঁ দাদা, দেখতেছি আমাদের লগ্ন বড় হয়ে গেছে, কিন্তু তোমার এই মেয়ের নামেই তো ও বাড়ির কর্তমা আর সূর্য। ওদের কথা আর মুখে আনতে হবে না, ওদের কথা আমরা আর ভাববো না। আমরা আমাদের জীবন নতুন করে শুরু করবো, নতুন করে। চল চল চল। কিন্তু বাবা, আমার মনে হয় কোথাও একটা ভুল থেকে গেল। ভুল? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে ওই ওই আবার শুরু করলো তোমার মেয়ে। এখন ওই বড় লোক বাড়ির সূর্য দাদা বাবুর নামে গুণগান শুরু করবে। তোমাকে তো লজ্জা করছে না? ওই সূর্যর জন্য আজকে আমাদের ভিটে মাটি ছাড়তে হলো। পিসি, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু লাট সাহেব আমার সামনে চোখের জল ফেলেছিল, আর আমি জানি এইভাবে কোনো দিনও ও আমাকে মিথ্যে বলতে পারে না। মারে মারে, তোরে আমি একখান কথা কই। সূর্য দাদা বাবু যে তোর বন্ধু, এই কথাটা ভুলি যা মা, ভুলি যা। আমাদের সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের জীবন নতুন করে শুরু করবো, নতুন করে। হ্যাঁ, সব ভুলি যা। আমাদের সামনের পানে যেতেই হবে, নতুন করে জীবন তৈরি করতে হবে। চল চল চল। বাবা, হ্যাঁ? সব ঠিক আছে, কিন্তু লাট সাহেব আমাকে বলেছিল। চুপ লগ্না, আর একটাও কথা ও বাড়ির নামে বলবি না, একটাও কথা বলবি না, একদম চুপ। রুদ্র, আমি সত্যি করে বলতো, কি হয়েছে তোর? তুই কেন এইভাবে কথা বলছিস? তো বলবেই, ও তো নিজেই মায়ের গুড বুকে থাকতে চায় না। আজকে নকুলকে তাড়িয়েছে, কালকে দেখা যাবে হয়তো ওকেই। রুদ্র, সত্যি করে বলতো আমায়, কি ভাবছিস তুই? না কিছু না, সেভাবে কিছু ভাবছি। সত্যি তো, কি হলো? না হলে এমন তো কখনো হয় না যে দাদা ভাই ওকে কিছু একটা বললো আর ও সেটা মানলো না। একটা না একটা ব্যাপার তো আছেই। কি বলবো বলো তো এখন? আসলে বিষয়টা হলো, আমার পূর্ব পরিচিত খালি খালি ফোন করে ওই টাকা ফাঁকার ধার চায় আর কি। আচ্ছা রুদ্র, তোর সে বন্ধুর কি খবর? বন্ধু? কোন বন্ধু? কোন বন্ধু জানি না, ওর এক বন্ধু ওকে ফোন করেছিল এই গাড়ি করে যাওয়ার সময়, বলছিল কি নাকি প্রচন্ড বিপদে পড়েছে। না মানে বিষয়টা হলো, কার বিপদ হলো আবার? কে ফোন করেছিল? যে তোমার কি সমস্যা বলো তো কুন্তলা? কি কি তোমার 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 অসুবিধাটা কি? মানে আমার কোন বন্ধু কি করে, আমার সাথে তার কি ব্যবসায়িক লেনদেন, সব কথা কি তোমাকে জানাতে হবে নাকি? কেন জানাবো? কি তুমি কি বলছিলে? সাবাস। হ্যাঁ, এতদিন জানতাম যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, এখন তো দেখছি। না 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 না, প্রয়োজনে ভাজা মাছ উল্টে খেতে আমি জানি। হ্যাঁ, দেখো দেখো, তুমি আমাকে যা ইচ্ছে তাই ভাবতে পারো, বলতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি ব্যাপার, এখানে এত গোলমাল কিসের?
মা, তোমার আদরের এই পরগাছা এখন কিছু বললেই ফোঁস করে উঠছে। জানি না কোনো গুটি টুটি আবার নতুন করে সাজাচ্ছে কিনা। মা, মা, আসল কথা হলো আপনি নকুলদাদের এই বাড়ি থেকে বার করে দিয়েছেন, আর এই বিষয়ে আমাকে বলতে বলা হচ্ছে যাতে আমি আপনাকে বুঝিয়ে বলি। কিন্তু মা, আমি জানি আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন আপনি ভেবে চিন্তেই নেন, আর এক্ষেত্রেও এত বড় সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন আপনি 5-7 ভেবেই নিয়েছেন। তাই বিশ্বাস করুন মা, আমি এ বিষয়ে একটা কথাও বলতে চাইনি, আর বলতে চাইনি বলেই মেজদা ভাই এতগুলো কথা আমাকে শোনালেন। আমার দুর্ভাগ্য রুদ্র, এই বিষয়টা তুমি বুঝতে পারলেও বাড়ির বাকিরা কেউ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। যাই হোক, সারাদিন পরিশ্রমে তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, যাও বিশ্রাম নাও। হ্যাঁ মা। সবাইকে বলছি, আজকের পর থেকে নকুল মালি বা তার পরিবারের কোনো কথা এ বাড়ির কারো মুখে যেন আমি না শুনতে পাই। না চন্দ্রকলা দেবী, আপনি এত বড় ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি লগ্নাকে বাড়ির থেকে দূরে যেতে দেবেন না। আরে সাবাস, এ তো দেখছি মানে উল্টো পুরাণ। হ্যাঁ, এতদিন কানে বিষমন্ত্র দিয়েছে, এখন তো দেখছি অন্য সুরে গান গাইছে। গুরুদেব, গুরুদেব, আমি আপনাকে আবার বলছি, আপনি দয়া করে এই বিষয়ে আর কথা বাড়াবেন না। আমি কারোর সাথে কোনো রকম আলোচনা করতে চাই না। চন্দ্রকলা দেবী, আমি এমত অবস্থায় আপনার সঙ্গে এখানে আলোচনা করতে চাই না। আপনি একবার আসুন। না 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 না, আসুন টাসুন না, যা আলোচনা করার সব এখানেই করতে হবে। এখানে না, উনি সব রকম আলোচনা সবার সামনে করতে বাধ্য নন। আর ওনাকে নিয়ে আর কোনো রকম কোনো খারাপ কথা তোমার মুখে ভবিষ্যতে যেন না শুনি। শুনতে তো হবেই মা, ও কিচ্ছু কর, দাঁড়াও, শুনতে তোমাকে হবেই, কারণ এই বাড়িতে যা ঘটবে সবটা জানার অধিকার আমাদের সকলের রয়েছে। তুমি একা মালিক নাও এই বাড়ির। শোনো না, আমি বলছি কি, তুমি কেন খামোখা কথা বাড়াচ্ছ? তো বাড়াবো না তো কি করবো, উনি মালকিন নাকি? হ্যাঁ, আর আমরা সবাই বাড়ির চাকর, মাইনে করা। হ্যাঁ, যে কি যা বলবে সবটা মুখ বুঝে সহ্য করতে হবে। রতি, তুমি সবার সামনে এভাবে মার সাথে কথা বলতে পারো না।